যারা শ্রোতা এবং যিনি আহ্বান করেছেন এবং উপস্থিত মাননীয় সমস্ত ব্যক্তিত্বকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি এবং বিশ্বের প্রতিটি অস্তিত্বের মঙ্গল প্রার্থনা করি। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্বামী বিবেকানন্দ তো বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর আমি এখানে কথাটা বললাম যে বিশ্বের প্রতিটি অস্তিত্বের মঙ্গল কামনা। জীব বলতে আমরা উদ্ভিদ প্রাণী এগুলি বুঝি, জড় জগৎটাকে বাদ দিয়ে দিই। কিন্তু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জড় জগতের মধ্যেও প্রাণ খুঁজে পেয়েছেন। তাই আমি এই বিশ্বের প্রতিটি অস্তিত্বের মঙ্গল কামনাটা করলাম। এখন প্রশ্ন আসছে যে জগতে তো পুরুষোত্তম অনেক ছিলেন, অষ্টম হচ্ছে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাহলে আমরা কেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষাই নেব? তার তো একটা কারণ চাই তো। সেটাই আমি বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি যে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি হচ্ছেন ঈশ্বর। তিনি যুগে যুগে পুরুষোত্তমদের পাঠিয়েছেন, এবার তিনি নিজে এসেছেন। প্রথমবার যখন এসেছিলেন তখন ছিল সত্যযুগ। সত্যযুগে দুই লোক ছিল, স্বর্গ আর মর্ত্য, যেমন আকাশ পাতাল। সেখানে ঝগড়াঝাটির কোনো রকম কোনো প্রশ্ন ছিল না। তারপরে ত্রেতা যুগে দেখা গেল একই লোকের মধ্যে দুই পরিবার, রাবণের বংশ, রামের বংশ। শত্রু মিত্রর ব্যাপারটা দাঁড়ালো, তীর ধনুকের প্রয়োজন হয়েছিল। তার পরবর্তীতে আমরা দাপর যুগে দেখি যে একই বংশের মধ্যে কৌরব পাণ্ডব, বংশ কিন্তু একই, কিন্তু ওখানে ওই চক্রধারী শঙ্খ চক্র গদা সমস্ত কিছু নিয়ে মানে যুদ্ধের ব্যাপার দাঁড়িয়ে গেল। এবং দাপর যুগে পাণ্ডবদের সংখ্যা কম ছিল, কিন্তু কৌরবদের সংখ্যা অনেক বেশি ছিল। প্রভু শ্রীকৃষ্ণ কি করলেন, তিনি বললেন যে যখনই যখনই ধর্মের গ্লানি হয় তখন আমি আবির্ভূত হই পাপীদের পরিত্রাণের জন্য, ওই সাধুদের পরিত্রাণের জন্য এবং পাপীদের ধ্বংসের জন্য। গেল দাপর যুগ। তারপরে কলি যুগ শুরুতেই যীশু খ্রিস্ট, হযরত মুহাম্মদ, তারপর চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ মহাপ্রভু, এনারা আসলেন। এনারা আসলেও যীশু খ্রিস্টের জীবনীতে আমরা দেখি যে তিনি নিজে প্রেমের মূর্ত প্রতীক হয়ে আবির্ভূত হয়েছেন বটে, কিন্তু বেঁচে থাকা এবং বাঁচানো দুটোর মধ্যে তিনি ব্যর্থ হয়েছেন, কারণ তিনি নিজে কুশকিত হয়েছেন। তারপর বুদ্ধদেবের ক্ষেত্রেও দেখা গিয়েছে তিনি রাহুলকে উত্তরসূরি হিসাবে রেখে যেতে পারেননি। চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে আমরা দেখেছি বিষ্ণুপ্রিয়া এবং চৈতন্য মহাপ্রভু, তার জীবনীটা দেখলে জগৎ চলবে না। জগাই মাধাই ছিল তার শ্রেষ্ঠ ভক্ত। রামকৃষ্ণ মহাপ্রভুর ক্ষেত্রে দেখা গিয়েছে তিনি 51 বছর বয়সে চলে গিয়েছিলেন। তিনি ব্রহ্মচারী রেখে গিয়েছিলেন এবং তিনি এই কামিনী কাঞ্চন সম্পর্কিত বিষয়টা, এটা তিনি তফাৎ
থাকতে বলেছিলেন এবং ব্রহ্মচারী রেখে গিয়েছিলেন। যদিও রামকৃষ্ণ মহাপ্রভুর সময় ওই নটি বিনোদিনী, গিরিশ ঘোষ এরা ছিল খারাপের দিকে, তারা ভালো হয়েছিল এবং স্বামীজি তার ছিল শ্রেষ্ঠ ভক্ত। কিন্তু ব্যতিক্রমটা এখানে যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে তিনি একটা বাধার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। এই ক্ষেত্রে আমি একজন ভক্তের নাম বলছি, শিলাদিত্য মহারাজ। শিলাদিত্য মহারাজ রামকৃষ্ণ মহাপ্রভুর শিষ্য ছিল। তিনি ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। বুঝতে পেরে তিনি কিন্তু পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছিলেন এবং তারই দীক্ষিত ছিল আমাদের প্রফুল্ল দাস। ওদিকে যাচ্ছি না। তা আমি পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা কেন নেব, এটা আমি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে পূর্ববর্তী পুরুষোত্তমরা উত্তরসূরি রেখে যেতে পারেন, কিন্তু বর্তমান পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রথমেই সত্যানুসরণের মধ্যে তিনি বলেছেন যে ভারতের অবনতি তখন থেকেই শুরু হয়েছে, ডিজেনারেশন, যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান মূর্ত হয়ে উঠেছে, ঋষি বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা শুরু হয়েছে। হে ভারত, যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করো, পূর্ব পূর্ব পুরুষোত্তমের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও এবং বর্তমান পুরুষোত্তমের প্রতি আসক্ত হও। এখানে তিনি পরিষ্কার বলে দিলেন যে পূর্ববর্তী পুরুষোত্তমের প্রতি শ্রদ্ধাবান হও এবং বর্তমান পুরুষোত্তমের প্রতি আসক্ত হও এবং এই পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তী আবির্ভাব তিনি নিজে পরিষ্কার বুঝিয়ে দিলেন। এবং তিনি আরো অতিরিক্ত কিছু কি করলেন, তিনি উত্তরসূরির প্রচলন করে দিলেন। কারণ তিনি এসেই সহজভাবে তিনি বলে দিলেন যে সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। একটা সহজ কথা বলে দিলেন, নিশ্চিন্ত করে দিলেন। এত সহজ বাণী পূর্বে ছিল না। তারপরে তিনি বলে দিলেন যে দীক্ষা নিয়েই শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধচয়নে জ্ঞানের সাগর কবি পার। আবার তিনি দেব দেবীদের পুজো অর্চনা করতে বারণ করেননি, কিন্তু তিনি বললেন কি যে দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস, জীবন চলার নেহাত ভয়। এই কথাটা কিন্তু তিনি বললেন এবং তিনি আচার্য পরম্পরার মাধ্যমে 10,000 বছর পর্যন্ত তিনি নিজেই লীলা করে যাবেন পরোক্ষভাবে, এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। এবং এখন শুরু করছি। এতক্ষণ তো গেল পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে কেন আমরা দীক্ষা নেব, এটা আমি ব্যাখ্যা করলাম। এখন পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে আচার্য দেবের মাধ্যমে লীলা করছেন, তার জলজ্জান্ত দৃষ্টান্ত আমি আমার নিজের জীবন দিয়েই দেওয়ার চেষ্টা করছি। পুরুষোত্তম ধামের পুরুষোত্তমের বংশধরের মধ্যে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিদ্যমান। আমি 2022 সনের 19 জুন দেওঘরে ছিলাম। এরপরে অনেকবার গিয়েছি, 19 জুন থেকেই শুরু করি। তখন রাত্রি 9টা বাজে। আমি ভাবছি যে অবিন দাদা আসছে না, 9টায় আসার কথা, 9টা বাজছে তিনি আসেন নাই।
আবার ঘড়ির কাঁটাতে ৯টা তিনি এসে পড়েছেন। বসে তিনি এক ঋত্বিক দেবতাকে বললেন, "এই নিন, আজ থেকে আমি আপনার পুত্র।" পরে আমার মাথায় ঢুকলো যে যাকে বলছেন তার পুত্র তপোবনে পড়তেন। তখন অবিনবাবুর বয়স ছিল ৭ বছর। আর ছেলেটির বয়স ছিল ২২ বছর। তপোবনেই উঠতেন আরকি, থাকতেন। তার মা তাকে আনতে গিয়েছিল তপোবন থেকে, না করেছিল নেওয়ার জন্য। যাই হোক পরে ফিরিয়ে দেবে বলে নিয়ে এসেছিল। ছেলেটি অ্যাক্সিডেন্টে মারা যায়। বীভৎস অ্যাক্সিডেন্টে আসার পরেই। তাহলে দেখুন তিনি যে পুত্রহীন সেই ব্যথাটা ১৫ বছর পর সেই ব্যথাটা কিন্তু প্রবীণ দাদা বুঝিয়ে দিলেন ঋত্বিক দেবতাকে এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন। তারপর আরেক ঋত্বিক দেবতা ছিলেন, তিনি ছিলেন উপযোজনা কেন্দ্রের আ পরিচালক। তো উনার সম্বন্ধে স্থানীয় কিছু ব্যক্তিদের মধ্যে আ একটু বিবাদ ছিল আরকি। তিনি এই বিবাদটা বুঝলেন। বুঝার পরে কিছু কিন্তু বললেন না। খালি একটাই কথা বললেন, "শুনুন, আপনার সম্বন্ধে কিন্তু অনেক কমপ্লেন আছে। কিন্তু আপনিই কিন্তু মুখ্য।" তাই যারা কমপ্লেন করেছিলেন তারাও পাশে ছিলেন। যার সম্বন্ধে কমপ্লেন করেছিলেন তারাও পাশে ছিলেন। আমি অবাক হয়ে গেলাম যে এই ব্যাপারগুলি এই অবিন দাদা কি করে বুঝলো? অবিন দাদাকে তো এই ঘটনাগুলি জানানো হয়। তার পরবর্তীতে পরের দিন বস্ত্র বিতরণ হবে। এই কথাটা আমি আবারও বলেছি। বস্ত্র অ বিতরণ হবে। আমি লাইনে দাঁড়িয়েছি। ওখানে ধুতি পাঞ্জাবি দিচ্ছে সবাইকে। সবাইকে ধুতি পাঞ্জাবি দিচ্ছে আর আমি লাইনে দাঁড়িয়ে ভাবছি যে ধুতি পাঞ্জাবি তো আমি কোনদিন পড়ি নাই আর পড়বও না। এটা একটা ভাবলাম। আর আরেকটা ভাবলাম যে না, বউরানী মা যা দিবেন সেটা আমি গ্রহণ করব। পাঞ্জাবিটা নয় পড়বো, ধুতিটা নয় আমার ভাই এসপিআর ওকে দিয়ে দেবো। আর না হলে বড়দাকে দিয়ে দেবো। এই কথা বলে কিন্তু আমি লাইনে দাঁড়ালাম। যখনই আমি সামনে গেলাম, বউরানীমা বলছে, ওই বউরানীমার সহকর্মীরা যখন ধুতি পাঞ্জাবিটা দিচ্ছিল, তখন বললেন, "ধুর! উনাকে ধুতি দিয়ে লাভ নেই। উনাকে পাঞ্জাবি পায়জামা দে। উনি ধুতি পরবেন না।" দেখুন তো কিরকম ব্যাপার দাঁড়ালো। আচ্ছা ভোগের লাইনে দাঁড়িয়েছি, ঠাকুর ভোগ নেব। আমার খুব অন্ন ভোগের ইচ্ছা। তো অন্ন ভোগ শেষ হয়ে গিয়েছে। লাইন ক্রমশ চলছে। তারপরে কলা, আপেল সবকিছু দেওয়া হচ্ছে। আমি তো জানছি যে অন্নভোগ তো শেষ হয়ে গিয়েছে। আমি যেই যখন আসছি, তখন আবার দেখি একটা অন্নভোগের থালা আসলো। তখন থেকে আবার অন্নভোগ দেওয়া শুরু হলো। তাহলে এই যে আমি মনে, মনে যা ভাবছি তা ঘটে যাচ্ছে। অবিনবাবুর পৈতা, অবিনবাবুকে আমি এ এ এটা একটু আগের ঘটনা। অবিনবাবুকে আমি দেখছিলাম না। একদিন আমি অনুমান করেছিলাম, তখন অবিনবাবুর বয়স ছিল বোধহয় ৫-৬ বছর হবে। শিলিগুড়িতে আসছিল। শিলিগুড়ি মন্দিরের বারান্দাতে ওই মন্দিরের সামনে ওই ঠাকুরের একটা ছবি আছে না? পা হেলিয়ে দিয়ে কানের মধ্যে হাত দিয়ে ওই 60 ১২০ ডিগ্রি অ্যাঙ্গেলে আ শুয়ে থাকা। ঐরকম প্রবীণবাবু আ ঐরকম একটি ছেলে শুয়ে আছে। আমি সঙ্গে, সঙ্গে দেখলাম যে ব্রহ্মপ্রসাদ দাসদা গিয়ে প্রণাম করলেন দৌড়ে গিয়ে। তখন আমি ভাবলাম ব্রহ্মপ্রসাদ দা যখন প্রণাম করছেন,
তাহলে ইনি ঠাকুরবাড়ির কেউ হবে। সঙ্গে, সঙ্গে আমিও গিয়ে প্রণাম করলাম। আর প্রণাম করে দেখলাম ঠাকুরের চোখ আর অবিন দাদার চোখ একই রকম। এই অবিন দাদার যে পৈতা হবে আমি জানতাম না। আমি দেওঘরে গিয়েছি, সব ব্যারিকেড দিয়ে রেখেছে আরকি। চতুর্দিক দিয়ে ব্যারিকেড করে রেখেছে। তা আমার ইচ্ছা অবিন দাদাকে এক ঋত্বিক দাদা, তাকে আমি প্রশ্নও করি নাই কিন্তু, জিজ্ঞাসাও করি নাই যে কি হচ্ছে এখানে ব্যারিকেড দেওয়া। আমাকে এক ঋত্বিক দেবতা বলছেন যে, "অবিন দাদাকে দেখবেন?" আমার কিন্তু মনের ইচ্ছা ছিল, আমি প্রকাশ করি নাই। হ্যাঁ, দেখবো। শুধু এইটুকুই বললাম। আমি কিভাবে এই অসংখ্য প্রহরীর মধ্যে দিয়ে, ব্যারিকেডের মধ্যে দিয়ে আমি ভিতরে ঢুকে গেলাম বড়দার বাড়ির দিকে। ঠিক ওই মুহূর্তে অবিন দাদা ওই গেরুয়া একটা কাপড় পরে মুখটা ঢেকে আমার দিকে ধেয়ে আসলো। আর চোখটা খুলে আমাকে চোখ মুখটা দেখালো আর বললেন, "ফটো তুলবেন না।" আমি যে ঢুকলাম, আমি যে বেরোলাম, আমি যে অবিন দাদার সাথে কথা বললাম, এই যে অসংখ্য প্রহরী ছিল, এই প্রহরীদের মধ্যে কেউ কিন্তু একটুকু টের পেল না। টের কেউ পেলেও কেউ কিছু বলেনি। তারপর আরেকজনের সঙ্গে দেখা হলো। বড়দার বাড়ির ঠিক উত্তর দিকে আ প্যান্ডেল করা ছিল। ওখানে প্রবীণবাবুর পৈতা তো, আয়োজনটা ভালোই হবে। তো জীবেন্দ্র সাহা এসপিআর আমাকে বলছে, "বাপিদা, আপনি আনন্দবাজার কোথায় নিবেন?" আমি বললাম যে, "আমি দেওঘরে আসলে মাতা মনমোহিনী ভান্ডারের আ আর আনন্দবাজার ছাড়া অন্য কোথাও নেই না।" সঙ্গে, সঙ্গে ২ ঋত্বিক দেবতা করজোড়ে আমাকে উম বলছেন, "দাদা, আজকে দুপুরবেলার আনন্দবাজারটা না এখানেই করবেন।" প্রতিটা স্টেপে, স্টেপে মানে উম মানে আমি যা ভাবছি তার আগেই ঘটে যাচ্ছে। তারপরে আমি একজনকে বললাম, "আরে দাদা, এখন আর কি দেখছেন? এই আমার যখন খুব কম বয়স ছিল, বাল্যকাল, ওই সময় ঠাকুরের জন্ম শতবার্ষিক হয়েছিল ১৯৮৭ সনে। আমি ১৯ দিন দেওঘরে ছিলাম। ওখানে প্রচুর লোক হয়েছিল। একদম রাস্তা পর্যন্ত সাউথ ইন্ডিয়ান শাড়ির প্রচলন। সাউথ ইন্ডিয়ান শাড়ি পরে পাকার মধ্যে বসে প্রার্থনা করত। এখন তো লোকই হয় না। এই কথাটা কিন্তু আমি বলছি। বলার পরে এই চপের দোকানে চপ খেয়ে কিছুদূর আগানোর পর শুভদা দেখি দাঁড়িয়ে আছে কয়েকজনকে সঙ্গে নিয়ে। আমি যাওয়া মাত্রই শুভদা হাসতে, হাসতে বলছে যে, "এখন তো অনেক বিল্ডিং-টিল্ডিং হয়ে গিয়েছে। এখন সৎসঙ্গের অনেক প্রসার হয়েছে। এখন আগে যে গুরুভাই হতো তার ১০ গুণ লোক হয়। কিন্তু বোঝা যায় না, ঘরগুলি আছে তো, এই ঘরের মধ্যে থাকে, তাই বোঝা যায় না। গুরুভাই কিন্তু আগের থেকে অনেক বেশি হয়।" তাহলে আমি যখন কথাগুলি বলছিলাম, তখন তো শুভদা আমার কাছে ছিল না। তাহলে কি করে এই যে অন্তরের কথাগুলি তারা যে বোঝেন এবং তারা যে শুনেন, এতে বিশ্বাস হয় যে আর দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যাবে। আমাকে ফাঁকি দিতে পারবো, আমার পরিবারকে ফাঁকি দিতে পারবো। তাদেরকে ফাঁকি দেওয়া যাবে না। তারপরে কি হলো আরেকবার, তখন ওই আনন্দবাজার ভবনটা হচ্ছিল, হয়নি কিন্তু। আমি মাতা মনমোহিনী ধামের ওই উম উত দক্ষিণ দিকের মেইন মাতা মনমোহিনী ধাম আগের আরকি। ওখানে আমি আনন্দবাজারের
প্রসাদ গ্রহণ করার জন্য বসেছি। আমি ভাবছি যে আচ্ছা আমরা তো এই আনন্দবাজার গ্রহণ করি। ঠাকুর পরিবার কি এই আনন্দবাজারই গ্রহণ করেন? আপনারা ভাবলে বিশ্বাস করবেন না, সঙ্গে, সঙ্গে পরম পূজ্যপাদ শ্রী, শ্রী আচার্যদেব আমার পাশে বসে আনন্দবাজার গ্রহণ করলেন। আমি জীবনে ভুলব না। আমার পাশে। আমার প্যান্ট আর আচার্যদেবের জামা লেগে গেছে। অভিমন্যু রেড্ডি দাদা এই আচার্যদেবকে এই প্রসাদ দিলেন আর আমাকে অন্য ব্রাহ্মণরা দিয়েছিলেন। এরপরেও এতটা আমরা মানে আ অভিভূতি বা অনুভূতি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আমরা বলতে আমরা তো বলতে পারি না, আমার কথা বলি যে তারা প্রতি পদক্ষেপে পলকে, পলকে বুঝতে পারছে যে রণে, বনে, জলে, জঙ্গলে তিনি আছেন। কিন্তু তিনি আছেন আবার তিনি থাকেন না। এই কথাটা কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি। কারণ যেহেতু নাম দেন স্বস্তিযোগ্য আমরা সবাই। নাম আর নামই অভেদ। নাম আর নামই অভেদ। নাম যদি চলতে থাকে তাহলে নামই পুরুষ সঙ্গে থাকে। অজপা নাম যদি চলতে থাকে তাহলে নামী পুরুষ সঙ্গে থাকে। অজপা নাম যদি না চলে তাহলে নামী পুরুষ কিন্তু সঙ্গে থাকে না। আর অজপা নামটা চললেই আমাদের যে উষায় নিশায় মন্ত্র সাধনটা করি ওটার মধ্যে মনোসংযোজনটা বেশি হয়। এটা আমি আ একদম পরিষ্কার আচার্যদেবের শ্রী, শ্রী ঠাকুরের কথা এটা। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের যদি আমরা অজপা নামটা চালিয়ে যাই আর অন্তরে যদি বিশ্বাস রাখি, ওই কপটতা থাকলে হবে না। হ্যাঁ, মানুষ খারাপ ভালো হতে পারে। অনুলোম, প্রতিলোম, মদ, গাঁজা, ভাং, জুয়া যাই হোক না কেন, যদি মনটা পরিষ্কার থাকে, মনের মধ্যে যদি কপটতা না থাকে এবং যদি পুরুষোত্তমকে বিশ্বাস করে করা যায় তাহলে পুরুষোত্তমের ধামের একটা ঘাসের মধ্যে থেকেও দয়া পেয়ে যাবে। এই যে আমার গতকালকে একটা ঘটনা ঘটে গেল। আমি ৭ দিন যাবৎ এত কাশি, এই কাশি ডাক্তাররা ঠিক করতে পারবে না। নাক মুখ দিয়ে জল আর ২৪ ঘন্টা কাশি। ঘুম নাই। আমি খালি নাম করেই যাচ্ছি, নাম করেই যাচ্ছি। অনবরত নাম করেই যাচ্ছি। কালকে দুপুর ১২ টায় জলপাইগুড়ির এক গুরু ভাই আয়ুর্বেদিক রিপ্রেজেন্টেটিভ আমার কাঠের গোলায় এসে উপস্থিত। উপস্থিত উনি আমাকে জয়গুরু দিলেন। জয়গুরু দিয়ে আমার সাথে একটু কথাবার্তা বললেন। আমাকে ৩ টে ফাইল দিলেন। ৩ টে ফাইল দেওয়ার পর আমি ভাবছি অনেক টাকা দাম হবে। তাই আমি বললাম, "দাম কত?" "আরে দামের কথা ছাড়েন।" আমাকে বলল। "না দাম তো দিতেই হবে। মূল্য ছাড়া তো ওষুধের গুণ হবে না। তো পরে দিয়েন।" আমি বলি, "না, না, না, এখনই নিয়ে যান।" উনি আমার থেকে ৳১০০ নিল। বিশ্বাস করবেন না ২ ডোজ খাওয়ার পরে এই যে আপনাদের সাথে আমি পরিষ্কার গলায় কথা বলছি। তাই আমি মানুষটা ভালো না। কিন্তু আমার একটা জিনিস আমি কি, আমি হচ্ছি খুব সরল মানুষ। আমাকে এই যে শর্মিষ্ঠা দি কত বকে। আর উনি যত বকে আর আমার আনন্দ লাগে। আর উনার বকাটা আমাকে ঠাকুরের কাছে নিয়ে আসে। আর উনি যত আমাকে বকে আর তত আমি বেশি করে যুক্ত হই। এই যে একটা মহামিলন, নাম ধ্যান স্বস্তিযোগ্য আমরা সবাই এই ৩০ তারিখে ১ বছর পূর্ণ হবে। এই পরম আনন্দ কোথায় পাবো? এই আনন্দ পাওয়ার তো অন্য কোনো জায়গা নাই। আনন্দ অনেক রকম হয় তো। কিন্তু ঠাকুরের কথা মেনে যে আনন্দ করাটা, সেই আনন্দ যে সর্বসুখ, এই সর্বসুখটা কিন্তু আমি আজকে এই কথাগুলি বলে
আমি স্বর্গসুখটা কিন্তু পেলাম। আমার নির্ধারিত সময় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমি যা বলেছি ১০০ ভাগ সত্য ঘটনা, এবং আপনারা, আমি ঠাকুরকে কেন গ্রহণ করব সেটা বই থেকে মিলিয়ে নেবেন। আর আমার জীবনের কথা সেটা তো আপনারা মিলাতে পারবেন না। ঠাকুর জানে আর আমি জানি। জয়গুরু, প্রত্যেকে ভালো থাকবেন। আরেকদিন আমি বলবো, সেটা রাজধানী মেলের মতন বলবো। তখন কিন্তু জগতের সমস্ত মানুষ আমার কথার উপর ভিত্তি করে এক ছাতার মধ্যে একদিনে চলে আসবে। আমি প্রস্তুতি নিচ্ছি। জয়গুরু, সবাই ভালো থাকবেন। জয় গুরু দাদা, জয় গুরু। আসলে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। মানে আপনার উপরে আধিপত্য দেখাতে পারি কেন, আপনি সেই অধিকার দিয়েছেন বলেই আধিপত্য দেখাই। খুব সুন্দর করে আমার শ্রদ্ধেয় দাদা আলোচনা, মানে হঠাৎই আমি দেখলাম যে মলয় বৈদ্যদা নেই, শ্রদ্ধেয় বিমল দাও কাজে ব্যস্ত, আর দীপক দাও জয়েন করলেন। হঠাৎই ডাকলাম, এই হচ্ছে তার লীলা, তিনি করান, আমরা তো নিমিত্ত। খুব সুন্দর করে আলোচনা করছিলেন যে কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আমরা দীক্ষা নেব। তিনি কলিযুগে এসছেন, আর কলিযুগে এই কলিহত প্রাণকে রক্ষা করার জন্যই তিনি এসছেন। সত্যযুগে আমরা দুটো ভাগ দেখেছি, যে একটা স্বর্গ, একটা মর্ত। সেখানে দেবতা আর অসুররা ছিল, তো সেখানে তাদের মধ্যে লড়াই ছিল। কিন্তু দ্রাপর যুগে, ত্রেতা যুগে কি দেখলাম, যে দুটো পরিবার দেখলাম, রাম আর রাবণ। আর দাপরে দেখলাম একই বংশে, যে কৌরব পাণ্ডব। আর কলিযুগে আমরা কিন্তু প্রতিটি ঘরে ঘরে এবং প্রতিটি মানুষের অন্তরেও আমরা মানে একটা হচ্ছে মানে অসুর ভাব, আর হচ্ছে একটা হচ্ছে দেব ভাবে আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর করে আমার শ্রদ্ধেয় দাদা আলোচনা এটা দিয়ে শুরু করেছিলেন। তারপরে বলছিলেন যে তিনি যে রেত শরীরে আচার্য পরম্পরায় বিদ্যমান, তার নিজের জীবনে কতগুলো ঘটনা বললেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। আর পূর্ববর্তীকে অধিকার করিয়াই তো পরবর্তীর আবির্ভাব হয়। আর তিনি, তার কথাগুলো, আমার অবিন দাদার কথা, আচার্যদেবের কথা, আর নিজের যে ঘটনাগুলো বলছিলেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হচ্ছি। যে নাম এবং নামই এবং অভেদ, অজপার নাম যদি করি, তাহলে নামই আমাদের সঙ্গে যুক্ত থাকেন। সত্যি সত্যি নামই আমাদের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে যুক্ত থাকেন, যারা আমরা যুক্ত থাকি। আর যত যুক্ত থাকবো তত মুক্ত হব। আমার শ্রদ্ধা দীপক দা অসাধারণ আলোচনা করেন। সত্যি উনি সরল মানুষ, ওনাকে নিজেকে বলতে হয় না, আমরা জানি দাদা খুব সরল মানুষ। এটা নিয়ে কারোর অস্বীকার করার নেই। দাদা খুব সরল মানুষ এবং ভালো মনের মানুষ। দাদার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আর আমাদের সঙ্গে তো যুক্ত আছেন, যুক্ত থাকবেন, এই আশায় থাকলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা। আপনি বলতে পারলেন আপনাকে বকাবকি করি? সত্যি কথা বলতে, এটা তো এই এই বলাটার মধ্যেও তো একটা মিষ্টতা আছে না? জয় গুরু দাদা, জয় গুরু।